নতুন বাজেটে বৃহস্পতিবার ঘোষণা হলেও আগে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের মধ্যে আবারও এমন দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি, মাছ ও এলাচের দাম, তবে কমেছে মুরগির দাম, আর অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সাজেদুর রহমানের প্রতিবেদন। চলতি অর্থবছরের বাজেটের প্রভাব পড়েনি রাজধানীর বাজারে, কারণ প্রতিবারই নিত্যপণ্যের দাম আগেভাগেই দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। বাজারে এসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে বিপাকে পড়ে সাধারণ মানুষ। রাজধানী বাজারে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। টমেটো মান ভেদে কেজি প্রতি ৮০ থেকে ১২০, করলা ৬০ থেকে ৮০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গত সপ্তাহ তো এই সপ্তাহে মনে করেন ডাবল। সবজির সিজন তো প্রায় শেষের দিক দিয়ে, যার কারণে একটু মালের সবজির দাম বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সব ধরনের মাছে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। রুই ৪০০, ইলিশ ১ কেজি সাইজেরটা ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। কোরবানি ঈদ সামনে রেখে আরেক ধাপ বেড়েছে এলাচের দাম। কেজিতে ১০০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪,৩০০ টাকায়। অন্যান্য গরম মশলা আগের দামেই রয়েছে। ওনারা একটা সুযোগ খুঁজে নেয়, ওই সুযোগ ওনারা একটা দাম বাড়ায় দেয়। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার ১৯০ আর সোনালিকা বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। গরু মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৭০ টাকায়। এছাড়া ডিমের ডজন ১৫০ টাকাতেই রয়েছে। আর চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে চালের দাম ঊর্ধ্বগতি নয়, নিম্নগতি। এখন আর বাড়ার সম্ভাবনা না, এখন কমতেই পারবে। এই সপ্তাহেও আলু ৫৫ ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। নিত্যপণ্যের এমন দামে ক্ষোভ ঝাড়েন ভোক্তারা। ঘাটে ঘাটে যদি একটা স্পটে টাকা দিতে হয়, ওইগুলো তো আলটিমেটলি প্রোডাক্টের উপর যেয়ে পড়ে। এই অবস্থা সংসার না পায়রা চালাইতেছে, পারতেছে মানুষ আত্মহত্যা করতেও পারতেছে না মানুষ, বা এরকম কায়া বাস্তু। বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারি সংস্থাগুলোকে কঠোর নজরদারির দাবি জানান তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।